বিস্ফোরা ইসরায়েলের ভয়ঙ্কর আগ্রাসনে দশকের পর দশক পুরো মধ্যপ্রাচ্য জুড়ে জ্বলছে যুদ্ধের আগুন। যেন অনন্ত যুদ্ধই রাষ্ট্রটির একমাত্র আকাঙ্ক্ষা। কোটি প্রাণের স্বপ্ন, সাধ বোমা আর বারুদে পুড়িয়ে অঙ্গার করে দিয়েছে এই দখলদার। তবুও যেন শেষ হচ্ছে না তার অসীম রক্তপিপাসা। জন্মলগ্ন থেকে ইসরায়েল যুদ্ধে জড়িয়েছে মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন ও ইরাকের সাথে। আর ফিলিস্তিন তো হয়ে উঠেছে তার যুদ্ধ খেলার মাঠ, যেখানে মন চাইলেই বোমা আর গুলির ঝড় তুলে মানুষ মেরে বানানো যায় উল্লাসের উপলক্ষ। আর দখলদার এই রাষ্ট্রটির সর্বশেষ যুদ্ধবাজির শিকার ইরান। যে ফিলিস্তিনের উর্বর ভূমি একসময় ছিল জলপাই, ডুমুর আর আঙুর লতার সবুজে মোড়ানো, ইসরায়েলের বোমার আঘাতে সেই ভূমি আজ বিরান। প্রশ্ন হলো, কেন ইসরায়েল বারবার যুদ্ধে যায়? কে তৈরি করেছে এই রাষ্ট্র? কি চায় এই রাষ্ট্র? আর এই দখল সংঘাতের শেষই বা কোথায়? উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে 107 বছর আগে। রাষ্ট্রটির এই ধ্বংসলীলার নেপথ্যে আছে শতাব্দীকালের সুপরিকল্পিত ষড়যন্ত্র। 1917 সালের 2 নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর মাত্র 67 শব্দের একটি চিঠি লিখলেন ব্রিটেনের ইহুদি সম্প্রদায়ের অত্যন্ত প্রভাবশালী নেতা লর্ড ওয়াল্টার রথশিল্ডের কাছে। ব্রিটানিকা সূত্রে জানা যায়, সেই চিঠিতে ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠায় ব্রিটেনের সমর্থনের কথা জানানো হয়। এই চিঠিকে ইতিহাসে বেলফোর ঘোষণা হিসেবে চিহ্নিত করা হয়। এই চিঠির পেছনে ব্রিটিশদের প্রধান উদ্দেশ্য ছিল প্রথম বিশ্বযুদ্ধে বিশ্বব্যাপী ইহুদি সম্প্রদায়ের আর্থিক ও রাজনৈতিক সমর্থন নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে অটোমান সাম্রাজ্যের পতনের পর সেখানে নিজেদের একটি অনুগত শক্তির উপস্থিতি সুসংহত করা। জাতিসংঘের নথি বলছে, এই ঘোষণা তৈরিতে ব্রিটেন ফিলিস্তিনের স্থানীয় জনগণের সঙ্গে কোনো পরামর্শই করেনি। অর্থাৎ যে ভূমিতে শতাব্দীর পর শতাব্দী ধরে ফিলিস্তিনিরা বাস করত, সেই ভূমির ভবিষ্যৎ নির্ধারিত হয়েছে তাদের অনুপস্থিতিতে লন্ডনের একটি ঘরে। প্রশ্ন জাগে, ইসরায়েল কেন শান্তি চায় না? কেন তাদের কাছে যুদ্ধই একমাত্র সমাধান? এর পেছনে কাজ করছে গ্রেটার ইসরায়েল নামক একটি ধর্মীয় ও রাজনৈতিক উগ্র চেতনা। রাজনৈতিক জায়ানবাদের প্রতিষ্ঠাতা থিওডর হার্টজেল থেকে শুরু করে ইসরায়েলের বর্তমান ডানপন্থী সরকার পর্যন্ত সবাই এই ধারণায় বিশ্বাসী। কট্টরপন্থী জায়ানবাদীদের বিশ্বাস, নীলনদ থেকে দজলা ফোরাত পর্যন্ত পুরো ভূখণ্ড তাদের ঈশ্বর প্রদত্ত অধিকার। এই ধর্মীয় মরিচিকার পেছনে ছুটতে গিয়ে তারা একের পর এক আরব রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে। লেবাননে হিজবুল্লাহর সাথে সংঘাত, সিরিয়ায় নিয়মিত বিমান হামলা এবং ইরাক ইরানের অভ্যন্তরে গুপ্ত হত্যা সবই এই আধিপত্য বিস্তারের ছক। ইসরায়েলের সামরিক ডক্ট্রিন অনুযায়ী তারা কেবল তাদের সীমানায় নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে কোনো শক্তিশালী প্রতিপক্ষকে টিকতে দিতে চায় না। আর এ কারণেই তারা ইরানের পরমাণু স্থাপনা থেকে শুরু করে ইয়েমেনের বন্দর পর্যন্ত আগুনের গোলা ছুটছে। বর্তমান প্রেক্ষাপটে ইসরায়েলের এই যুদ্ধ নেশার পেছনে ব্যক্তিগত স্বার্থেরও মিশেল স্পষ্ট। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের গুরুতর 3টি দুর্নীতি মামলা চলছে। মিডল ইস্ট আই সূত্র বলছে, নেতানিয়াহুর সমালোচকদের অভিযোগ তিনি দুর্নীতি মামলা থেকে দৃষ্টি সরাতে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করছেন। বিশ্লেষকদের মতে, যুদ্ধাবস্থা বজায় থাকলে দেশের বিচার ব্যবস্থা থমকে থাকে এবং জনগণের জাতীয়তাবাদী আবেগ পুঁজি করে ক্ষমতায় টিকে থাকা সহজ হয়। অর্থাৎ নিজের জেলযাত্রা ঠেকাতে নেতানিয়াহু গাজা এবং লেবাননের হাজার হাজার শিশুর রক্ত দিয়ে নিজের ক্ষমতার সিংহাসনকে পোক্ত করছে। ইসরায়েলের অভ্যন্তরীণ বিরোধী দলগুলো নিয়মিত এই অভিযোগ তুলে আসছে যে নেতানিয়াহু ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের আগুনে ঠেলে দিচ্ছে। ইসরায়েলের এই দখলদারিত্বের বিরুদ্ধে জাতিসংঘ এখনও পর্যন্ত শত শত নিন্দা প্রস্তাব পাশ করলেও ভেটো ক্ষমতার জোরে সবসময় দায়মুক্তি পেয়ে গেছে রাষ্ট্রটি। এই বিপুল ক্ষমতা রাষ্ট্রটিকে পরিণত করেছে এক অপরাজিত দানবে, যে কেবল বোমা মারতেই জানে। শান্তি আলোচনা তার অভিধানে নেই। মধ্যপ্রাচ্যের ধুলোয় মেশা প্রতিটি ফিলিস্তিনি শিশুর দীর্ঘশ্বাস আর পোড়া বারুদের গন্ধ সাক্ষ্য দিচ্ছে ইসরায়েলের তথাকথিত টিকে থাকার লড়াই আসলে রক্তে ভেজা দস্যুতা। যতক্ষণ না আন্তর্জাতিক সম্প্রদায় এই বর্ণবাদী রাষ্ট্রটিকে বয়কট করবে এবং 1917 সালের সেই ঐতিহাসিক অন্যায়ের প্রতিকার করবে, ততক্ষণ মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির কপোত নয়, বরং ইসরায়েলি ড্রোন আর F-35 ফাইটারের গর্জনই শোনা যাবে। এই যুদ্ধবাজির শেষ সম্ভব তখনই হবে যখন আরব বিশ্ব এবং বিশ্ববিবেক এক হয়ে এই বিস্ফোরণকে সমূলে উৎপাটন করার সাহস দেখাবে। না হলে অনন্ত যুদ্ধের এই লীলাভূমি আরও কোটি প্রাণের স্বপ্নকে ছাই করে দিতেই থাকবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।